আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সব নামাজের পরে মোনাজাত। মোনাজাতের সময় আপনারা কীভাবে মোনাজাত করবেন, মোনাজাতের শুরুতে কী পাঠ করবেন, শেষে কী পাঠ করবেন। মোনাজাতের সময় যে ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে সাথে সাথে ফিরে দেবেন, কবুল করবেন না। তাহলে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, বলছেন ওই ব্যক্তি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না যে ব্যক্তি মোনাজাতের সময় তাড়াহুড়ো করে। ধীরে স্থিরভাবে মোনাজাত করতে হবে, ধৈর্য সহকারে মোনাজাত করতে হবে, নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে সাথে সাথেই ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। আজকের ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে যারা নতুন নামাজ কালাম পড়া ধরেছে কিন্তু মোনাজাতের সঠিক নিয়মটা জানে না। আজকের এই ভিডিওটা দেখলে আর কোনো আপনাদের ভিডিও দেখা লাগবে না। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ 1 থেকে 2 করে 3 করে 4 করে যা যা নিয়ম আছে সব ইনশাআল্লাহ শিখিয়ে দেবো। আগে আপনাদের কী করতে হবে, যখন মোনাজাতটা করবেন নামাজের পরে অথবা যে কোনো সময় যখন আপনারা মোনাজাত করবেন, সর্বপ্রথম একবার অজু করে নেবেন। অজু করাটা সবচেয়ে ভালো হবে। অজু না করে আল্লাহর কাছে মোনাজাত করতে পারবেন, কিন্তু অজু করলে সব থেকে ভালো হবে। তারপরে কি করবেন, কিবলামুখী হয়ে বসবেন। একটি নামাজের পার্টি বা আপনি বিছানায় বসে কিবলামুখী হইয়া আপনি বসবেন। বসার পরে কি করবেন, কয়েকবার ইস্তেগফার করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি যখন হাত তুলে মোনাজাত করবেন, মোনাজাতের শুরুতে একবার পড়বেন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে একবার পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আগে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তারপরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন হাত তুলে মোনাজাত করবেন, মোনাজাতের শুরুতে সর্বপ্রথম একবার পড়বেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার পড়বেন। তারপরে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে তারপর আপনি আরবিতে দোয়া করবেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পাঠ করবেন। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবারে চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন, সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখন মোনাজাত করবেন, মোনাজাতের সময় অবশ্যই ইস্তেগফার দোয়াটি পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে গুনাহ মাফ করবেন, আপনার দোয়াটাকে ইনশাআল্লাহ কবুল করবেন। তারপরে আরবিতে দোয়া করার পরে আপনি বাংলাতে আল্লাহর কাছে আপনার ভাষায় দোয়া করবেন, যা চাওয়ার দরকার চাইবেন। ধীরে স্থিরভাবে দোয়া করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। মনে বিশ্বাস নিয়ে একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন। এমনই ভাববেন যে আল্লাহর কাছে আমি যা চাইছি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এরকম নিয়মে যদি আপনি মোনাজাত করতে পারেন, আপনার মোনাজাত একটুও ফিরে দেবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনি মোনাজাত করতেই থাকবেন। তারপরে যখন মোনাজাতটা করা শেষ হবে, যখন আপনি শেষ করবেন, তখন আবার একবার পড়বেন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনার মোনাজাতটা সমাপ্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি সঠিক নিয়মে আল্লাহর কাছে মোনাজাত করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আর ভিডিওটার মধ্যে যদি কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে ক্লিক করে গিয়ে আপনি সবচেয়ে পপুলার একটি ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবেন। সবচেয়ে ভিউ বেশি ওই ভিডিওটা, ওইটা আপনি একবার দেখে নেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।